এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানের পতনের কাউন্টডাউন শুরু। শেখ হাসিনার ভাগ্যই কি বরণ করছেন তারেক রহমান? গোপন তথ্য ফাঁস। আরও জানাবো, হরমুজি বাংলার জয়যাত্রার নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। ইতিহাসে কিছু স্বীকৃতি আছে যেগুলো দেখতে যতই সম্মানজনক লাগুক, ভেতরে সুপ্ত থাকে আরেক রকমের সূত্র। জানেন তো, টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে উঠে আসা মানেই কেবল বিজয় না, অনেক সময় সেটার পেছনে লুকিয়ে থাকে পতনের ঘণ্টা। আজ যারা আনন্দে ভাসছেন তারা হয়তো ভুলেই গেছেন একসময় এই ম্যাগাজিনেই হাসি মুখে জায়গা পেয়েছিলেন সাদ্দাম হোসেন, গাদ্দাফি, শেখ হাসিনা। ঠিক যখন পশ্চিমা বিশ্ব কাউকে নেতা হিসেবে মেনে নেয়, তখনই সম্ভবত তার রাজনৈতিক পতনের চক্রান্ত শুরু হয়ে যায়। তারেক রহমানের এই স্বীকৃতি কিসের ইঙ্গিত? বড় কোনো অর্জন, না ভয়ানক এক সতর্কবার্তা? 17 বছর বাক্সবন্দি জীবন কাটিয়েছেন লন্ডনের ধোঁয়াটে বাতাসে। সেই একাকী সংগ্রামের অবশেষে আসে এই টাইমের কাভারে ঠাঁই। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির একজন বলে মান্যতা দিয়েছে টাইম। ঢাকার রাজপথে এখন উৎসব, সমর্থকদের চোখে এই স্বীকৃতি ন্যায়ের প্রতিদান। টাইম বলছে, মাত্র 2 মাসের শাসনকালেই প্রশাসন থেকে অচলাবস্থার জ্বালা সরিয়ে একটু স্বচ্ছতার হাওয়া এনেছেন তিনি। কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ডের উদ্যোগগুলো তাকে একজন দায়িত্ববান সংস্কারক প্রমাণ করেছে। তার মায়ের উত্তরসূরি হয়ে তিনি দেশের অর্থনীতিকে আরও ওপরে তুলবেন এমন আশার কথা বলছে পশ্চিমা বিশ্লেষকরা। কিন্তু অথই আলোচনার উল্টো দিকটা কি কেউ কল্পনা করেছেন? এই উজ্জ্বল সাফল্যের ছায়াতেই এক অদৃশ্য অন্ধকার কি ওত পেতে নেই? রাষ্ট্রবিজ্ঞানে একটা মত প্রচলিত, পশ্চিমা দুনিয়া যখন কাউকে খুব কম এগিয়ে দেয়, তখন বহু ক্ষেত্রে নিচে পড়ার গভীর গর্তটাও খুঁড়ে রাখে। টাইম ম্যাগাজিনে নাম আসা মানেই কি নিরাপদ পথ? ইতিহাস তো তা বলে না। 2023 সালে শেখ হাসিনা টাইমের সেই তালিকায় বিশ্ব নেত্রী হিসেবে উঠেছিলেন, কিন্তু 2024-এর আগেই তাকে শুধু ক্ষমতা নয়, দেশের মাটিও ছেড়ে যেতে হয়েছিল। আর 2006-এ যখন খালেদা জিয়ার নাম ওই ম্যাগাজিনে উঠেছিল, তখন থেকেই শুরু হয়েছিল তার জন্য ঘনঘটা দিন। মাসের পর মাস, বছরের পর বছর জেলে, মামলা, দুর্ভোগ বয়ে চলেছেন তিনি। আন্তর্জাতিক মিডিয়া দেখি সেটা আরও পরিষ্কার। সাদ্দাম হোসেন, জুলফিকার আলী ভুট্টো কারোয় পতনের আগে ওই সব পত্রিকা তাদের নায়কে পরিণত করেছিল। স্বার্থের ঠেলায় একটু ফায়দা নেয়ার পর তারাই ওই নেতাদের স্বৈরাচারী বলে চাপা দিয়ে দিয়েছে। সেই ইতিহাসের হলোগ্রামে আজ কি আবার নতুন করে তারেক রহমান হাঁটছেন? পশ্চিমা শক্তি বা থিঙ্ক ট্যাঙ্করা কারোর জন্য নিঃস্বার্থ কিছু করে না। তারা স্বীকৃতি দেয়, কিন্তু আসল চাওয়া কিছুটা পরে বোঝা যায়। কারো গায়ে বিশ্ব নেতা কিংবা রোল মডেল সঁপে দিয়ে বানিয়ে ফেলে এক অদৃশ্য চাপ। যেই নেতা এই প্রত্যাশা রাখতে পারেন না, ওখান থেকেই ডুবে যাওয়া শুরু। এটা তৃতীয় বিশ্বের জন্য এক সূক্ষ্ম, অদৃশ্য তবু জোরালো নিয়ন্ত্রণের খেলা। পশ্চিমা বিশ্ব চায় তাদের ফর্মুলায় দেশ চলুক। এখন যদি তারেক রহমান দেশের স্বার্থে ওই অদৃশ্য সংবিধান মানতে না চান, তাহলে তাকে মুহূর্তে খলনায়ক বানানোর ছক তাদের তৈরি। কালকের নায়ক, পরশু খারাপ নেতা, এতক্ষণেই বদল হয়ে যায়। এরকম একটা বড় আন্তর্জাতিক চাপের মুখে আজ তারেক রহমান। ঘরে বাইরে দুদিক থেকেই চ্যালেঞ্জ। দেশের ভেতরে অস্বস্তি বাড়ছে। তার প্রতিটি পদক্ষেপ এখন কোনো সাধারণ রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং বৈশ্বিক নজরদারির আওতায়। অথচ এরই মধ্যে কি এমন কিছু ভুল করছেন যার জন্য পতন ঘনিয়ে আসছে? জাতীয় সংসদে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থা থেকে সরকারি নিয়ন্ত্রণ তুলে দেওয়ার দাবি উঠছে তার মুখে, অথচ সচেতন মানুষেরা এতেই থমকে যাচ্ছে। সরকার হাত গুটিয়ে নিলে স্কুলের ফি যাবে আকাশে, সিলেবাসে ঢুকে পড়বে কোনো চরমপন্থা, না থাকবে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ। এসব পরামর্শ যিনি দিচ্ছেন, আসলে কার জন্য? মাহমুদুর রহমান আগেই বলেছিলেন, তারেক রহমানের আশেপাশে একটা বলয় রয়েছে যারা তথ্য বানায়, বিভ্রান্তি ছড়ায়। সংসদে কার্যপ্রণালী মানছেন না। নেতা হিসেবে কি বার্তা দিচ্ছেন? তিনি কি সাবধানী নেতৃত্ব রাখছেন, নাকি নিজের আশেপাশে তৈরি করেছেন দুর্বলতার বলয়? সবশেষে কেবল শোক বা অর্জনের গল্প বলে দেশ চলে না। বাজারে নিত্যপণ্যের দাম চড়ছে, লোকজন দিশেহারা। এই বাস্তবতায় কেবল আন্তর্জাতিক স্বীকৃতি গায়ে মেখে কি সরকার ট্যাকে? মানুষকে শেষ পর্যন্ত এই স্বীকৃতিতে ভরসা রাখে, নাকি তীব্র বাস্তবতার মুখে ফেরে? প্রশ্নটা এখানেই।
জনরোষ তৈরি হলে পশ্চিমা শক্তিগুলোই প্রথম মুখ ফিরিয়ে নেয়। তারা জানে যে নেতা যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয় তখন তাকে সরানো খুব সহজ। এই মুহূর্তে বিএনপির ভেতর চলছে ব্যক্তিত্বের পূজার অসুস্থ প্রতিযোগিতা। এই চাটুকারিতার সংস্কৃতি নেতাদের চোখ বন্ধ করে দেয়, নেতাকে এমন এক জালে আটকে ফেলে যেখানে সাধারণ মানুষের কান্না তার কান পর্যন্ত পৌঁছয় না। টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ কি তাকে আরও গভীরে আটকে দিল? আমরা কি এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন ইতিহাস নিজেকে নতুন করে লিখছে? যখন একটা জাতিকে বলা হয় তাদের নেতা বিশ্বের ১০০ জনের একজন, তখন জাতির গর্ব হবার কথা, কিন্তু রাজনীতির ভেতরে অন্য গল্প চলছে। টাইম ম্যাগাজিন যখন কাউকে এতটা উচ্চতায় বসায় তখন চারপাশে এক অদৃশ্য কাঁটা তারের বেড়া তৈরি হয়। এটা সাধারণ সম্মাননা না, এটা একজন নেতাকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে ঢুকিয়ে দেয়। আপনি কি দেখেছেন এই স্বীকৃতির পর থেকেই বাংলাদেশের ওপর আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপ বেড়ে গেছে? এটা কাকতালীয় না। আন্তর্জাতিক মহলে কাউকে প্রভাবশালী ঘোষণা করলে তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নীতি, এমনকি একটা কথাও মাইক্রোস্কোপে দেখা হয়। বিশ্লেষকরা বলেন এটা সফট পাওয়ার ট্র্যাপ। এখন থেকে তারেক রহমানের প্রতিটি বিদেশ সফর, প্রতিটি কূটনৈতিক বৈঠক, এমনকি ছোট প্রশাসনিক সিদ্ধান্ত বিশ্লেষণের শিকার হবে। পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলো এমন সংস্কারের দাবি তুলবে যা আমাদের সংস্কৃতি বা সার্বভৌমত্বের বিরুদ্ধে যায়। তিনি যদি দেশের মানুষের অনুভূতি রক্ষা করতে গিয়ে এসব দাবি রাখতে না পারেন, তাহলে সেই একই টাইম ম্যাগাজিন মুহূর্তে তাকে ব্যর্থ নেতা বা জনতন্ত্রের শত্রু বানিয়ে আন্তর্জাতিক মহলে এক ঘরে করতে পারে। সত্যি বলতে এটা দুধারী তলোয়ার, একদিকে সম্মানের মুকুট, অন্যদিকে সিংহাসন নিয়ে বিপদের ছায়া। বহিঃশত্রুর চাইতে ঘরের শত্রু বেশি বিপদ। বিএনপির ভেতরে তারেক রহমানের একছত্র আধিপত্যটাই হতে পারে তার পতনের বড় অভ্যন্তরীণ কারণ। রাজনীতি বিজ্ঞান বলে, যখন দল প্রতিষ্ঠান ছেড়ে ব্যক্তিকে অতিমানব বানাতে চায় তখন সেটি ভেতর থেকে ফোকলা হয়ে যায়। টাইমের নাম আসার পর চাটুকারদের বলয় তাকে এমন এক জালে আটকে দিয়েছে যেখানে সাধারণ মানুষের আসল ক্ষোভ, দুঃখ শুনে উঠতে পারছেন না। সংসলে বিতর্কিত বক্তব্য বা অদূরদর্শিতার পরিচয় দিলেও দলের কর্মীরা গঠনমূলক সমালোচনা না করে শুধু জয়ের স্লোগান দিচ্ছে। এই অতিরিক্ত চাটুকারিতা একজন নেতার চোখ ধোঁকা দেয়, আর পশ্চিমা শক্তি ঠিক এই সুযোগের অপেক্ষায়। জানাবাদিক মাহমুদুর রহমান বহু আগে সতর্ক করেছিলেন, নেতার চারপাশে যদি দক্ষ মানুষের বদলে তল্পিবাহী জমা হয় তাহলে সেই নেতার পতন নিশ্চিত। আজ তারেক রহমানের পাশে যারা বসে অভিনব বুদ্ধি দিচ্ছেন, তারা কি দেশের মঙ্গল চান, নাকি শুধু পরিস্থিতি তৈরি করছেন যেখানে প্রধানমন্ত্রী জনরোষের মুখে পড়বেন? সংসদে দাঁড়িয়ে যখন তিনি বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সরকারি নীতিমালা দরকার নেই, তখন কি তিনি বোঝেন দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছেন? একবার ভাবুন, যদি শিক্ষা ব্যবস্থায় কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে কেমন বিপদ হবে। স্কুল কলেজ নিজস্ব সিলেবাস বানাবে, জাতীয় সঙ্গীত শেখাবে কিনা তদারকির কেউ থাকবে না, সার্টিফিকেটের মান নষ্ট হবে, শিক্ষা ব্যবস্থা বিশৃঙ্খল বাজারে পরিণত হবে। একজন অভিজ্ঞ নেতা কেন এমন আত্মঘাতী কথা বলবেন? তাহলে কি তার উপদেষ্টারা ভুল তথ্য দিয়ে তাকে খাদের কিনারায় নিয়ে গেছেন? শোক দিয়ে রাজনীতি চলতে পারে, কিন্তু মানুষের পেট ভরে না। সরকারের শুরুতেই জ্বালানি তেলের সংকট, দ্রব্যমূল্য, সবকিছুতে মানুষ দিশেহারা। এই জনক্ষোভই তো পশ্চিমা শক্তিগুলোর নতুন লক্ষ্য, যারা আজ টাইমের প্রচ্ছদে তাকে বাহাবা দিচ্ছে। তারা জানে ক্ষুধার্ত মানুষের ক্রোধ যে কোনো সিংহাসন ধুলোয় মিশিয়ে দিতে পারে। সস্তা জনপ্রিয়তার নেশা তাকে বাস্তববাদী হতে দিচ্ছে না, নাকি চাটুকারীরাই তাকে গর্তে নিয়ে যাচ্ছে যেখান থেকে ফেরা অসম্ভব? এই তোষামদ আর জনবিচ্ছিন্নতাই হচ্ছে তার আসন্ন পতনের সবচেয়ে বড় সিগন্যাল। উন্নয়নশীল দেশের নেতাকে যখন পশ্চিমারা প্রভাবশালী বানায়, তারা চায় তিনি তাদের আদর্শ বা অর্থদাতার ভূমিকা পালন করুন। বিশ্লেষকরা আগেই বলছেন, এই স্বীকৃতির পর বাংলাদেশের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে। তারা এমন সংস্কার দাবি করবে যা আমাদের সংস্কৃতি বা সার্বভৌমত্বের বিরুদ্ধে যায়। তারেক রহমান কি দেশের মানুষের অনুভূতি রক্ষা করতে পারবেন? যদি তিনি দেশের স্বার্থে অটল থাকেন, তখন সেই একই টাইম ম্যাগাজিন বাদ্য বাজিয়ে তাকে স্বৈরাচারী বা অযোগ্য নেতা বলে আন্তর্জাতিক মহলে একঘরে করতে পারে। এটা আসলে গ্লোবাল ব্ল্যাকমেল। একদিকে বিশ্বে মহান করে তোলে, অন্যদিকে ঘাড়ে অদৃশ্য আক্রমণের খড়গ ঝুলিয়ে দেয়। পশ্চিমা শক্তিগুলো এই স্বীকৃতির মাধ্যমে বোঝাতে চায়, আমরা যেমন তোমাকে হিরো বানাতে পারি, তেমনি মুহূর্তে ধুলোয় ফেলে দিতে পারি। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।